আল্লাহ রসুল বলেছেন 5 শ্রেণীর মানুষের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল মামলা দায়ের করবে। কয় শ্রেণী? হাত উঁচু করেন, কয় শ্রেণী? খুবই সংক্ষেপে এটা বলেই আমি মেহমানের হাতে মাইক তুলে দেব। নাম্বার 1, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে যারা কোরআন পড়তে পারে। আরো জোরে বলেন, পারে। কোরআন পড়া কে ফরজ করেছেন? প্রথম যে শব্দটা ছিল আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ঘোষণা কার? কার নামে পড়তে বলেছেন? কে সৃষ্টি করেছেন? আজকে অনেক মুরব্বী আছে আজও সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না। ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে পাশ করে বের হয়, সূরা ফাতিহা পড়তে পারে না, সূরা ইখলাস পড়তে পারে না। এমন অভাগা আমার সমাজে নাই মনে হয়। এই প্রিয় যুবক ভাইরা শোনো, স্টাবলিশড হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য আইএলটিএস করতেছো লক্ষ লক্ষ টাকা খরচ করে, বিভিন্ন কোর্স করতেছো, 50 বছর 60 বছর ভালো থাকবে, সুখে থাকবে। নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখো, এখনই যদি মারা যাও তাহলে তোমার পরবর্তী জীবন শুরু হবে যেই আরবি ভাষা। তুমি কি সেই আরবি ভাষা শিখেছো? সেই কোরআন কি তুমি জানো? এই কোরআন সম্পর্কে তোমাকে আখিরাতে আদালতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই ঘোষণা কে দিয়েছেন? আরো জোরে বলেন না, কে দিয়েছেন? আফসোস, আমাদের জন্য আফসোস, আজকে আমরা এই কোরআন পড়তে পারি না, কোরআন বুঝি না। এজন্য কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। কোরআন যদি কেউ পড়ে, কোরআন যদি কেউ বোঝে, তার মতো আদর্শবান, তার মতো চরিত্রবান আসমান জমিনে আর একজন হইতে পারে? কথা বলেন না কেন? পারে। মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, এই জন্য মাদ্রাসা থেকে চরিত্রবান আদর্শ সুসন্তান বের হয়। কথা ঠিক না বেঠিক? আজকে এক শ্রেণীর কুচক্রী মহল তারা বলে যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। এটা কি সত্যি নাকি মিথ্যা? কথা বলেন না কেন? হোলি আর্টিজেনে যারা হামলা করেছে তাদের ব্যাকগ্রাউন্ড খোঁজ নিয়ে দেখেন, সব কয়টাই ছিল জেনারেল এডুকেটেড। পৃথিবীর ইতিহাসে যারা ইসলামের বিপক্ষে অবস্থান করেছে, যারা এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল, সবাই জেনারেল এডুকেটেড বেশিরভাগ। কোনো মাদ্রাসার সন্তান, কোনো কওমি মাদ্রাসা, কোনো আলিয়া মাদ্রাসার সন্তান ওখানে নাই। কথা ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন শিখান সন্তানদেরকে, হাদিস শিখান। এই সন্তান চরিত্রবান হবে, আদর্শবান হবে, তাকে আল্লাহ তাআলা ঈমানদার হিসাবে কবুল করে নেবেন। এই ঘোষণা কে দিয়েছেন? আরো জোরে বলেন না, কে দিয়েছেন? আপনারা বলেন যে মাদ্রাসায় পড়লে উগ্রবাদ হয়, সন্ত্রাসবাদী হয়। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ঢাকা ইউনিভার্সিটি তো সহ আমরা তো ঢাকায় থাকি, ক্যাম্পাসে যখন মারামারি লাগে ভাই, দুই পক্ষের ভিতরে সংঘর্ষ যখন লাগে, পুলিশ বন্দুক থুইয়া দৌড় দেয় আর চিন্তা করে, আল্লাহ কোন জাহান্নামে তুমি আমাদেরকে ফেললা। আহা, এমন বিপদে পড়ে। মাঝে আমি একজন মাওলানা সাহেবের কাছে শুনতেছিলাম, তো উনি বলতেছেন, এক ইউনিভার্সিটির প্রফেসর আমার বলতেছে, হুজুর এই ইউনিভার্সিটির প্রফেসরগিরি না কইরা যদি একটা পানের দোকান দিতাম তাও মনে হয় শান্তি দিতে থাকতে পারতাম। বল কেন? এই কথা কেন বলতেছেন? আপনি না মানুষ গড়ার কারিগর, আপনার থেকে শ্রেষ্ঠ মানুষ আসমান জমিনে আর কে আছে? আরে মিয়া, কি শ্রেষ্ঠ কাজ এটা, কি আমার এত ভালো কাজ, কি আর বলবো। আমি ইউনিভার্সিটি থেকে ক্লাস থেকে বাইর হইলাম, কিছুক্ষণ পরে একটা ছেলে এসে আমার কান ধরে টান দিল। পেছনে তাকালাম, যাইয়া তাকায় দেখি একটু আগে যাদের ক্লাস আমি নিলাম ওদের ভিতর থেকে একটা ছাত্র এসে আমার কান ধরে টান দিয়েছে। আমি চিন্তা করলাম, হাই রে একই অবস্থা। আমি যখন তার দিকে একটু তাকাইলাম, সে আমার দিকে একটু তাকাইলো, মুসকে একটা হাসি দিল। এটা শালা দুলোবাইয়ের ব্যাপার স্যাপার কিনা সেটাই তো বুঝতে পারলাম না। আহা, এমন অবস্থা হয় যদি মার্ক কম দেয় ইউনিভার্সিটির প্রফেসররা এমন পিটানি পিটায়, এমন প্রমাণ মনে হয় ইউনিভার্সিটিতে নাই। কথা বলেন না কেন? আছে না নেই? এবার আসেন সর্বশেষ কথা বলে যাই, বাংলাদেশের যে মাদ্রাসাগুলো আছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসাগুলো, এগুলো একটু ভিজিট করেন। পটিয়া মাদ্রাসা আছে, এরপরে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আছে ঢাকাতে, এরপরে শর্ষিনা মাদ্রাসা আছে, কত বড় বড় হাটাজারি মাদ্রাসা আছে, এরপরে জামিয়া রহমানিয়া, আমি যেখানে থাকি আমার পাশে একটা বড় মাদ্রাসা আছে, ওখানে আসেন। এখনো অনেক ছাত্র আছে, উস্তাদ যখন নামাজ পড়তে যায়, অজু করতে যায়, বদনা আগায় দেয়, অজুর জন্য টিউবওয়েল চেপে পানি আগায় দেয়। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আদর্শ, এই চরিত্র পেয়েছে কোরআন থেকে। এজন্য কোরআন শিক্ষা করার দরকার আছে নাকি নেই?
কোরআন যদি আপনি না পড়েন কিয়ামতের ময়দানে এই কোরআন না পড়ার কারণে আল্লাহর হাবিব আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। নাম্বার 2, কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে? যারা কোরআন পড়ছে কিচ্ছু বোঝে নাই। আমাদের সমাজে মনে এমন লোক নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ জানে না, সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি জানে না, সুবহান রাব্বিয়াল আযীম অর্থ কি জানি না, দুআয়ে কুন্নুতের অর্থ কি এটাও জানি না। এ মুসলমান নাই মনে হয়। এমনকি সূরা ইখলাসের অর্থও জানে না, এত সহজ একটা সূরা। এমন অভাগা মুসলমানও আমাদের সমাজে আছে। কুষ্টিয়ায় গিয়েছিলাম, একজন বলতেছে, হুজুর আমাদের এলাকায় একজন ইমাম সাহেব প্রত্যেক নামাজের পরে দোয়া করে, রব্বি হাবলি ওয়ালাদান সালিহা। আমি চিন্তা করলাম, তাই তো এই হুজুর প্রত্যেক নামাজের পরে এই দোয়া করে কেন? এর হেতুটা কি একটু জানার তো দরকার। যে একজন আলেম চিন্তা করে, আল্লাহ এই হুজুরের বয়স 80, এসে বলতেছে, হুজুর আপনার বয়স তো 80+, ভালো কথা, আপনার চাচি মতো বেছে নেয়। হ্যাঁ, এটাও ঠিক। 10টা 11টা সন্তান নিয়ে আপনার সংসার চালাইতে কি কষ্ট হয় এটাও আমরা জানি। তারপরেও কেন প্রত্যেক নামাজের কাজ পরে আল্লাহর কাছে আপনি সন্তানাদি পোলাপান চান? এই প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে। বলছে, কই না বাবু, এই ধরনের দোয়া তো আমি আমার জিন্দেগিতে করি না। বলছে, ওই যে বলেন রব্বি হাবলি ওয়ালাদান সালিহা, ওর মানে তো ওই আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, নেক সন্তান দাও। কয়, দেখো তো বাফু, ওর মানে যে ওই তা কি আমি জানি? ওর মানে যদি জানতাম 10 বছর আগেই মোনাজাত করা বাদ দিয়ে দিতাম। আমাদের সমাজে অনেক মুসলমান আছে কোরআন পড়তে পারে না, কোরআন জানে না, বুঝে না। এই জন্য আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, কোরআন ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অন্যায় এবং খারাপ কাজ থেকে ফিরায় রাখে। ও মুসলমান, নামাজ কেমনে আপনাকে খারাপ কাজ থেকে ফিরায় রাখবে? আপনি নামাজের ভিতরে বলতেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার গোলামি করি, তোমার আইন ছাড়া কারোর আইন মানি না। আপনি নামাজের ভিতরে ওয়াদা করছেন কার সামনে? চিৎকার দিয়ে বলেন, কার সামনে? নামাজ থেকে বের হইলেন যারা ইসলামের বিপক্ষে অবস্থান করে, কোরআনের বিপক্ষে অবস্থান করে, আলেমের চামড়া তুলে নেব আমরা, হুজুরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশান, অমুক নেতার অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান, এমন স্লোগান নাই মনে হয়? কথা বলেন না কেন? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এমন স্লোগান দেয় আপনাদের এলাকায়? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই একক্ত, মদ গাঁজা 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, খাই হুজুরদের রক্ত। আছে আছে আছে। প্রিয় ভাই, নামাজের মধ্যে বললেন ইবাদত করেন কার? গোলামি করেন কার? বাইরে এসে আপনি ইসলামের বিপক্ষে অবস্থান করতেছেন। যারা কোরআনের বিপক্ষে অবস্থান করে তাদের ব্যানার ধরে মিছিল করতেছেন। নামাজ কবুল হবে তো ভাই? কথা বলেন না কেন? এজন্য কোরআন বোঝা ফরজ করেছেন কে? কোরআন বুঝতে হবে। নাম্বার 3, কাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল মামলা দায়ের করবে? খেয়াল করে শুনবেন, আমি আর 2টা পয়েন্ট বলে আমি শেষ করতেছি। নাম্বার 3, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে যারা এই কোরআন অধ্যয়ন করে না, স্টাডি করে না। কোরআন পড়া, কোরআন বোঝার, কোরআন অধ্যয়নের ভিতরে অনেক পার্থক্য আছে। আবশ্যিকভাবে আপনাকে কোরআন অধ্যয়ন করতে হবে। তার মানে হলো, আমি এই যে পড়াশোনা করতেছি, একাডেমিকভাবে কোরআন অধ্যয়ন করতেছি, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। তার মানে হলো, আপনার জীবনের পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনার সন্তানের জন্য কোরআনকে একটা বাধ্যতামূলক সাবজেক্ট রাখা লাগবে। এই ঘোষণা কে দিয়েছেন? আরো জোরে বলেন না, কে দিয়েছেন? অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের প্রাইমারি এডুকেশনের দিকে যদি তাকানো হয়, অঙ্কের টিচার আছে, বাংলার টিচার আছে, সমাজবিজ্ঞানের টিচার আছে, চারুকলার টিচার আছে, ওই যে ছবি আঁকে যা জিন্দেগিতেও কাজে লাগে না, এমনকি নাচ গান করবে সেই টিচারও আছে, শিক্ষক আছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, কোরআনের একজন বাধ্যতামূলক টিচার নাই, শিক্ষক নাই। এ কথা কি সত্য নাকি মিথ্যা? কথা বলেন, সত্য নাকি মিথ্যা? কি শিখায়? আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে, ঢাক ঢোল জাজর বাজে, তারপর কি যেন বাজতে বাজতে, এরপরে ওই যে আপনার হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টো শিং, তারা হাট্টিমাটিম টিম। শুনছেন না? মুরব্বীরা একটু সাক্ষী দেন তো, জীবনে এমন কোনো পাখি কি দেখছেন যে মাথায় 2টা শিং আছে, মাঠে ডিম পারে? আছে কেউ? আছে এমন পাখি দেখছেন কখনো? এটা কি সত্য নাকি ডাহা মিথ্যা কথা? কথা বলেন না কেন? এইটা আপনি আপনার সন্তানকে শিখাচ্ছেন ছোট্টবেলায়, চিন্তা করতেছেন যে আমার সন্তান বড় হইয়া আল্লাহর ওলি হবে, ঠিক না বে ঠিক? এটা আপনি আশা করতেছেন।
কখনো এটা সম্ভব নয়। আপনি আপনার সন্তানকে জীবনের প্রথমেই মিথ্যা দিয়ে শুরু করছেন, বিশ্বাস করেন ওই সন্তান বড় হবে সুদ কষার অঙ্ক শিখবে, ঘুষ কষার অঙ্ক শিখবে, বড় হয়ে সুদখোর হবে, ঘুষখোর হবে, টেন্ডারবাজ হবে, দুর্নীতিবাজ হবে, চাঁদাবাজ হবে, চরিত্রহীন হবে, লটপট হবে, 31st নাইটে মেয়েদের ওড়না ধরে টানাটানি করবে। কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? এজন্য আপনার সন্তানকে যদি চরিত্রবান করতে চান, আদর্শবান করতে চান, আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান, কোনো দল মত বুঝি না। এদেশে 95% মুসলমান, এদেশের মানুষ কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাই আমরা কোরআনের পক্ষে আছি নাকি কোরআন কোনো দলের? কথা বলেন না কেন? সবাই আমরা কোরআনকে ভালোবাসি। সুতরাং সরকারের কাছে আকুল আবেদন করতে চাই, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন করতে চাই, আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, চরিত্রবান আদর্শবান করার জন্য কোরআনকে একটা বাধ্যতামূলক সাবজেক্ট দিতে হবে। প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে নিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআনকে একটা বাধ্যতামূলক সাবজেক্ট দেন। এদেশে ছেলেরা চরিত্রহীন হবে না, লম্পট হবে না, দুর্নীতিবাজ চাঁদাবাজ হবে না, সুদখোর হবে না, ঘুষখোর হবে না, মেয়েদেরকে উত্ত্যক্ত করবে না, মেয়েদের হেফাজতের জন্য আপনাকে আর পুলিশ নিয়োগ দেওয়া লাগবে না। কথা ঠিক না বে ঠিক? সুতরাং আমার জমিনের শান্তির জন্য, মায়ের জ্যোতির নিরাপত্তার জন্য, আপনার আমার জানমালের হেফাজতের জন্য, কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য, সন্তানদেরকে চরিত্রবান আদর্শবান হিসেবে গড়ে তোলার জন্য আল কোরআনকে বাধ্যতামূলক সাবজেক্ট দেখতে চান কারা কারা? সেই হাতগুলো আমার আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নাম্বার 3, কোরআন অধ্যয়ন করতে হবে। নাম্বার 4, আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে কোরআন গবেষণা করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হইছে তোমাদের? অন্তরে কি তালা পড়ে গিয়েছে নাকি? কল্প কি তোমাদের বদ্ধ হয়ে গিয়েছে নাকি? কেন কোরআন নিয়ে গবেষণা করো না? যেই হাদিস বলেছিলাম, 1 ঘন্টা কোরআন নিয়ে যদি কেউ গবেষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 60 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন জানা, কোরআন বোঝা এবং কোরআন গবেষণা করার দরকার আছে নাকি নাই? নাম্বার 5 শোনেন, আল্লাহ বলছেন, নবীকে ঘোষণা দিলেন, এটা আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি, একটা পয়েন্ট। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী হে রাসূল, বাল্লিগ, তুমি পৌঁছে দাও। আমরে সিগা আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী তুমি পৌঁছে দাও। কিসের বাণী? জোরে বলেন, কিসের বাণী? এই কোরআনের বাণী। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে এইটা নিয়ে তুমি তাবলীগ করো। তাবলীগের ভাইরা যারা আছেন, রাগ করেন না, অসন্তুষ্ট হয়েন না, আমি আপনাদের বিপক্ষে না। আপনারা কোরআনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, ভালো, পকেটের টাকা খরচ করে, খুব ভালো কথা, খুবই পছন্দ করি। একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা তো কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন, দ্বীনের দাওয়াত, কিন্তু তাবলীগ যারা করেন, আমি একজনকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনাদের এই যে বইগুলো আছে এইগুলো একটু বাদ দেন, বাদ দিয়ে কোরআনটা হাতে নেন, প্রত্যেক ওয়াক্তে কোরআনের একটা আয়াত বের করেন, তাফসির করে ব্যাখ্যা করে মানুষকে শিখান। বলছে ওগুলোর কোনো দরকার নেই, আমাদের ওলি, আমাদের পূর্বপুরুষ যা শিখাই দিয়ে গেছেন ওটাই যথেষ্ট। নাউজুবিল্লাহ পড়েন। এটা কেমন কথা? আল্লাহ বললেন কোরআন দিয়ে তাবলীগ করতে, আর আপনি আপনার ইচ্ছা মতো একটা বই বানাই নিলেন, ওইটা নিয়ে আপনি তাবলীগ করবেন। এটা কেমন কথা? তাবলীগ করতে বলেছেন একটা কিতাব দিয়ে, সে কিতাবের নাম কি? আরে জোরে বলেন নাকি? সূরা মায়েদা প্রমাণ সহ শুনে যান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আমরে সিগা, আদেশ করছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সে কিতাব বলেন কি? এই কোরআন তুমি আমল করো এবং মানুষের কাছে পৌঁছে দাও। আর ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি এই কাজটা না করো, রিসালাতের কোনো দায়িত্বই তুমি পালন করলে, আরো জোরে বলেন, করলে। আর আমি তোমাকে আল্লাহ আয়াতের পরে বলেছেন, এই দাওয়াত দিতে গেলে হয়তো তোমার উপরে বাধা আসবে, নির্যাতন আসবে। যেই নির্যাতন এসেছিল উহুদের ময়দানে, যেই নির্যাতন এসেছিল বদরের ময়দানে, যে পরীক্ষা দিয়েছিল আল্লাহ রাসূলের সাহাবীরা, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল
আমার ওয়াদা শুনে নাও, ঘোষণা শুনে নাও, এই দিন প্রচার করতে গিয়া যদি কোনো বাধা আসে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। এ ঘোষণা কে দিয়েছেন? আরো জোরে বলেন কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। অধৈর্য হয়ো না, নিরাশ হয়ো না, যদি তোমরা ঈমানদার হও, দ্বীনের পথে অবিচল থাকো, অটল থাকো, দিন কায়েমের জন্য যদি দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাও, আমি রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে একদিন বিজয় দান করব।